আজকে মেয়েদের স্কুলে দিয়ে আসার সময় দেখলাম বাইরে খুব শীত, তাই মনে মনে প্ল্যান করে নিলাম আজকে পাতলা খিচুড়ি আর দেশি মোরগ খাবো। আর যেই না কথা সেই না কাজ শুরু করে দিলাম। এখানে আমি শিম, আলু, টমেটো, গাজর, ফুলকপি নিয়ে নিয়েছি। আর খিচুড়ির জন্য এখানে আমি 2 রকমের ডাল নিয়েছি, মুসুর ডাল আর অ্যাঙ্কার। আর ডালগুলো আমি হালকা করে ভেজে নেব। মুসুর ডালটা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন অ্যাঙ্কার ডালটা হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়ে ধুয়ে নেব। আর আমি আমার বাসার বারান্দায় 10 থেকে 15টা দেশি মুরগি পালন করি। আর এই ডিম পাড়া মুরগিটাই ধরে নিলাম। আর এই দিকে এসে দেখি ডাল হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব দারচিনি, এলাচ, আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি নেড়ে নেব। আর ওইদিকে খিচুড়ির সবজিগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চালগুলো ভালো করে 2-3টা ধোয়া দিয়ে ছেড়ে দেব। এখন দিয়ে দিব হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি ডেকে দেব। খিচুড়ি হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এখন আমি ফোড়নটা করে নেব। ফোড়নটা হয়ে গেল। এখন আমি ফোড়নে 1 চিমটি হলুদ মিশিয়ে যাতে কালারটা সুন্দর আসে দিয়ে দিলাম খিচুড়ির উপর। এখন আমি আলতোভাবে একটু নেড়ে নেব যাতে চারদিকে না পড়ে। এখন একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে এখন আমি একটু নেড়ে ছেড়ে তুলে নেব। আর এই দিকে গরম পানি করে মুরগিটা বেছে নেব। আর মুরগিটা এখন আমি কেটে নেব। আর দেখেন মুরগিটার ভিতরে কিন্তু অসংখ্য ডিম ছিল। মুরগিটা অনেক তৈল হয়ে গিয়েছিল, এজন্য হয়তো মুরগিটা ডিম পাড়া বন্ধ করে দিয়েছিল। এজন্যই মুরগিটা আজকে নিয়ে নিলাম খিচুড়ির জন্য। আর এদিকে আমি চুলায় মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ, এলাচ, লবঙ্গ দিয়ে এখন ফোড়নটা করে নেব। আর এর ভেতরে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর আজকে মাটির হাঁড়িতে মুরগিটা রান্নার কারণ হচ্ছে মুরগিটার অনেক বয়স হয়েছিল, তাই আমি মাটির হাঁড়িটাই বেছে নিয়েছি। আর এদিকে আমার মশলাটা এখন কষানো ভালোভাবে হয়ে গেছে। এখন আলুগুলো মাংসের সাথে দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন আমি একটু গরম পানি দিয়ে নাড়াচাড়া করে নেব। মাংসটা হয়ে গেছে, এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে তুলে নেব। কালারটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর মাংসের কালারটা দেখছেন কতটা লাল লাল হয়েছে। চুলা থেকে মাংসটা নামিয়ে নিয়েছি। তারপরে দেখেন মাটির হাঁড়ি তো, সেজন্য কীভাবে টকবগিয়ে এখনও ফুটছে। আর এদিকে খিচুড়ির কালারটা জাস্ট ওয়াও। আর এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব। আর আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর রান্নাটা কীরকম হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর জানি না কার কাছে কীরকম